আজকের বাজারে যে শাকসবজিতে দাম, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে শাকসবজি কিনে খাওয়া অনেক কষ্টকর। স্বাধীন বাংলাদেশেও আলু কিনে খেতে হয় ৭৫ টাকা। সো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি দুপুরে যা যা রান্না করেছি সবকিছু তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে তেলাপিয়া মাছটা লবণ হলুদ মরিচ মেখে মাছটা ভালো করে ফ্রাই করে নিব। আমি যখন মাছটা ফ্রাই করি ২ হাত দূরে থাকি, কেননা তেল ছিটে ওঠে, আমার অনেক ভয় লাগে। কে কে আমার মতো মাছ ফ্রাই করতে ভয় পাও জানাবা। এইখানে মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগে সবকিছুই দিয়ে দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো শেষ হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাছ রান্না করার জন্য পানিতে বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এইভাবে কিছুক্ষণ সময় মাছটা রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে আসলে দিয়ে দিব সামান্য টেস্টি সল্ট। ধনেপাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে নিব। এই তো আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে। এইদিকে আমি লাল শাক ভাজি করব। লাল শাকটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লাল শাক ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি লাল শাকগুলো, দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এইভাবে নেড়ে চেড়ে শাকটা ভালো করে সিদ্ধ করে নিব। অনেকেই অনেক রকম লাল শাক ভাজি করে, আমি যেভাবে ভাজি করেছি সেইটাই তোমাদের মাঝে শেয়ার করেছি। লাল শাকটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এইভাবে কিছুক্ষণ সময় রান্না করে নিব। পানিটা শুকিয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে লাল শাকটা নামিয়ে নিব। এই তো লাল শাক রান্না করা হয়ে গিয়েছে। এখন রান্না করে নিব জালিটা রান্না করার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজকে জালিটা রান্না করব ডিম দিয়ে। ডিমটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো শেষ হলে জালি রান্না করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব কেটে রাখা জালিগুলো। এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে জালিগুলো ভালোভাবে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে জালিটা এইভাবে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। জালিটা হাফ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ২ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে হয় কি জালিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। এই তো আমার জালি রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে জালিটা নামিয়ে নিব। এখন বানাবো ভর্তা। ভর্তাটা হবে সরিষা পাতার ভর্তা। প্রতিদিন আমাদের বাসায় দুপুরবেলা ভর্তা একটা লাগবে। আজকে সরিষা পাতা দিয়ে মজাদার একটা ভর্তা বানিয়ে ফেললাম। কারা কারা এইভাবে সরিষা শাক দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছো কমেন্ট বক্সে জানিও। সরিষা শাক ভর্তার জন্য প্রথমে শাকটা সিদ্ধ করে নিব। এর মধ্যে দিয়ে দিব ৪ কোয়া রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। সামান্য তেল দিয়ে শাকগুলো ভেজে নিব, তারপর মিহি করে বেটে নিব। এই তো আমার সরিষা শাক ভর্তা করা হয়ে গিয়েছে। এইটাই ছিল আজকে দুপুরে রান্না। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।